আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার ব্লগ ভিডিওর অপেক্ষায় রয়েছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি দর্শক বন্ধুরা। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিও রূপতী ফ্যামিলি ব্লগ চ্যানেলে ভালো লাগবে। ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া ও শুভকামনা রইল। আজকে চলে এসেছি বাংলাদেশের ঢাকা শহরের জিয়া উদ্যানে দর্শক বন্ধুরা। জিয়া উদ্যান সম্পর্কে কিছু বলবো, আর জিয়া উদ্যানটি পুরোটি তোমাদের ঘুরে দেখাবো দর্শক বন্ধুরা। আমি ঘুরছি আর তোমরা আমার ভিডিওর মধ্যেই যারা ঢাকা বা বাংলাদেশের বাইরে আছো, সবাই আমার ভিডিওর মধ্যে আশা করছি মনে হবে তোমরাও হয়তোবা আমার সাথে ঘুরতে চলে এসেছো বাংলাদেশের ঢাকা শহরের জিয়া উদ্যানে দর্শক বন্ধুরা। ঢাকার ব্যস্ত শহরের মাঝে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলে জীবিকার তাগিদে, সেখানে নীরবে দাঁড়িয়ে আছে এক প্রশান্ত সবুজ জায়গা, জিয়া উদ্যান। এখানে পা রাখলেই মনে হয় শহরের কোলাহল যেন ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। হাওয়ার সঙ্গে ভেসে আছে গাছের পাতার শব্দ, আর পাখির ডাকে শুরু হয় এক অন্যরকম সকাল। ভোরবেলায় এই উদ্যান হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি। কেউ হাঁটে নীরবে, কেউ দৌড়ান নিজের সঙ্গে লড়াই করতে করতে, আর কেউ ব্রেঞ্চে বসে হারিয়ে যান স্মৃতির ভেতর। এই উদ্যানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। সাদা পাথরের এই সমাধি কথা বলে না, কিন্তু এর নীরবতাই বলে দেয় অনেক কিছু। দর্শক বন্ধুরা, আমরা এখন জিয়া উদ্যানের বাইরের অংশে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব। আশা করছি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দর্শক বন্ধুরা। আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইকটা দিয়ে দিবেন দর্শক বন্ধুরা। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সহায়তা করবে। এখন জিয়া উদ্যানের এই কাচের ব্রিজটিতে চলে এসেছি। এটা জিয়া উদ্যানের কাচের ব্রিজটি খুব সুন্দর। এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। এই আমি ভাবলাম একটু আমার দর্শক বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই কিছু ক্যামেরাবন্দি করে নিলাম দর্শক বন্ধুরা। এটা হচ্ছে কাচের ব্রিজ, দেখতে যেমন সুন্দর, এইখানকার জায়গাটাও অসাধারণ। এখানে যারা এখনো আসেননি, আমি আপনাদের বলছি একবার হলেও এসে ঘুরে যাবেন, প্রচুর ভালো লাগবে।
বাচ্চা বড়রা দুজনেই এখানে এসে অনেকটাই উপভোগ করতে পারবে দর্শক বন্ধুরা। এখানে এসে অনেকেই চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কেউ চোখ বন্ধ করে, কেউ মাথা নত করেন শ্রদ্ধায়, আর কেউ ইতিহাসের ভার অনুভব করেন বুকের গভীরে। জিয়াউর রহমান একটি নাম, একটি অধ্যায়, একটি সময়। মুক্তিযোদ্ধাদের উত্তাল দিন, স্বাধীনতার পর নতুন রাষ্ট্র গড়ার সংগ্রাম, সব কিছুর ছায়া যেন আজও ঘুরে বেড়ায় এই উদ্যানে। দুপুরের রোদে উদ্যানের সবুজ আরো উজ্জ্বল হয়ে ওঠে। লোকের জলে সূর্যের আলো ঝিলমিল করে, আর বাতাসে ভেসে আসে এক ধরনের শান্তি, যা শহরের অন্য কোথাও সহজে মেলে না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সাদা পাথরের এই সমাধি দেখতে অপূর্ব লাগছে। চলুন তাহলে দর্শক বন্ধুরা, আমার সাথে সাথে আপনারাও জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিটা দেখে নিই দর্শক বন্ধুরা। বিকেলের দিকে এখানে আসে পরিবার, শিশুদের হাসিতে ভরে ওঠে চারপাশ। মায়েরা বসে গল্প করেন আর বাবারা তাকিয়ে থাকেন দূরের আকাশের দিকে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, তখন জিয়া উদ্যান হয়ে ওঠে আরও আবেগী। গাছের ছায়া লম্বা হয়, আর মনে হয় এই জায়গাও যেন নিজের অনুভূতি আছে। রাত নামলে উদ্যান চুপ করে যায়, আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে।
নামাজের জন্য জায়গা আছে, সুন্দর একটা মসজিদ আছে। দেখতেও যেমন সুন্দর, এখানে সবাই এসে অনেকটা সময় উপভোগ করার পরে নামাজেরও জায়গা আছে, তা দেখে বাচ্চা পরিবার নিয়েও লং টাইমের জন্য সবাই চলে আসে। বাবারা নামাজ পড়তেও যেতে পারে, আর বাচ্চা আর মারা সুন্দর কিছু সময় কাটিয়ে চলে যেতে পারে। অন্ধকারের মাঝে এটি তখন শুধু একটি পার্ক নয়, এটি হয়ে ওঠে স্মৃতির পাহারাদার। জিয়া উদ্যান আমাদের শেখায় ইতিহাস শুধু বইই থাকে না, ইতিহাস বেঁচে থাকে গাছের পাতায়, নীরব সমাধিতে আর মানুষের অনুভূতিতে। নাম বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু স্মৃতি বদলায় না। এটাই বাস্তবতা, তাই না দর্শক বন্ধুরা?
করছে। আমার কাছে একটু ভালো লাগলো, সেই জন্য ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও এটাও শেয়ার করি, তাই কিছু ভিডিও করে নিলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দর্শক বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে দর্শক বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে আল্লাহ হাফেজ।